गिले खुशबू ये दर हम्माम रोज़े, गिले खुशबू ये दर हम्माम रोज़े, रसीद अज़ दस्ते महबूबे बदस्तम, बदू गुफ्तम के मशके या अबेरी, के अज़बूए दिलावीज़े तुमस्तम, बदू गुफ्तम के मशके या अबेरी, के अज़बूए दिलावीज़े तुमस्तम, बगुफ्तामन गिले ना चीज़े बूदाम, बगुफ्तामन गिले ना चीज़े बूदाम, वलेकिन मुद्दते बागुल नशिशतम, जमाले हम नशीदर मन असर काट, जमाले हम नशीदर मन असर काट, वगरना मन हुमा खाकुम के हसतम, वगरना मन हुमा खाकुम के हसतम। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত আমি আল্লাহ দান করেছি, ওই নিয়ামতগুলি ভোগ করে যদি তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করো, আমার ওয়াদা লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রামরাইলের যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক প্রকারের নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও যুবক, ও পর্দার আলের মাগো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি দুইটা চক্ষু দেই নাই? প্রশ্নবোধক, ইস্তেফহামিয়া। আল্লাহ কো আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা, আমি কি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা চক্ষু আমি আল্লাহ তাআলা দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে কথা বলার জন্য একটা জুবান দান করি নাই? ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা কি কথাকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য তোমাদেরকে আমি দুইটা ঠোঁট দান করি নাই? দুইটা ঠোঁট কে দান করেছে? জোরে বলেন। চোখ দুইটি কে দান করেছে? আওয়াজ দিয়ে বলেন। জিহ্বা বা জুবান আমাদেরকে কথা বলার জন্য, বাক শক্তিটা প্রকাশ করার জন্য আল্লাহ জিহ্বা দান করেছেন। কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, শুধু তাই নয়, তাই নয়, আমি কি তোমাকে দুইটা হাত দেই নাই? আমি কি তোমাকে দুইটা পা দেই নাই রে বান্দা? আমি কি তোমাকে হাট দেই নাই? আমি কি তোমাকে কলব দেই নাই? এই সবগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া। বান্দা, ওই নিয়ামত পাইয়া যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো নিয়ামত বাড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, তাই নয়, ছোট্ট করে আপনাদেরকে তাফসিরে ঢোকার আগে একটা ঘটনা শোনাবো হাদিস থেকে। বনি ইসরাইলের মধ্যে জালিলুল কদর একজন পয়গম্বর, নাম তার হযরতে মুসা কালিমুল্লাহ। পৃথিবীর এমন কোনো মানুষ নাই মুসা কালিমুল্লাহর নাম শুনে নাই। ওই মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে ওনার নাম হয়েছে কালিমুল্লাহ। কালিম মানে যে আল্লাহর সাথে কথা বলে, অথবা আল্লাহ যার সাথে কথা বলে তিনাকে বলা হয় কালিম। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যেতেন আল্লাহর সাথে কথা বলার জন্য, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে যাইতেন। একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল থেকে তুর পাহাড়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। মনে করেন আপনাদের রামরাইল এলাকার চৌমোহনী, যেটা চৌরাস্তা, চতুর্দিকে রাস্তা, এরকম চৌমোহনীর মধ্যে মনে করেন মুসা কালিমুল্লাহ গেলেন।
যাওয়ার পরে গিয়া দেখে সেখানে একজন একটা প্রতিবন্ধী লোক, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বলে লোলা, আতুর বলা হয়, শুদ্ধ ভাষা বলা হয় প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ও যুবক, কি শুকরিয়া তুমি আর আমি আদায় করব? আল্লাহ তো এমন না যে আমাদেরকে হাত দেই নাই, আল্লাহ তো এমন না যে আমাদেরকে চক্ষু দেই নাই, আল্লাহ তো এমন না যে আল্লাহ আমাদেরকে পা দেই নাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই প্রতিবন্ধী লোকটার দুইটা হাত নাই, দুইটা পা নাই। মুসা কালিমুল্লাহ ওনাকে সালাম দিয়া লোকটা বলেন, আল্লাহর পয়গাম্বর মুসা, আপনি যে তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলতে, বলে হ্যাঁ। আপনি আসার সময় আল্লাহরে জিগাইবেন, আমার মতো প্রতিবন্ধী লোককে আল্লাহ কি জন্য বানাইছে এটা একটু জিগাইবেন। আরে জিগাইবেন, আল্লাহরে জিগাইবেন। আমার তো হাত নাই, আমি রৌদ্রে শুকাই, বৃষ্টি আসলে আমি ভিজি, আমার পাও নাই, আমি একজন প্রতিবন্ধী মানুষ, কেন আল্লাহ তাআলা আমারে বানাইছেন একটু আমার জানার আগ্রহ হয়েছে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে যখন নাকি ওনার একান্ত কথাবার্তা যখন শেষ হয়ে গেলেন, আসার পথে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, ওই প্রতিবন্ধী যুবক যার দুইটা হাত তুমি দাও নাই, পাও দুইটা তারে দাও নাই, লোকটা জিজ্ঞাসা করেছে কোন কারণে আপনি তারে বানাইলেন, উদ্দেশ্য কি বানানের, একটু জানতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলে, মুসা রে, আমি কেন তারে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানো জানি, এটা তোমাকে আমি বলবো না, বলারও কোনো প্রয়োজন নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দিয়া বলেন, না 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 গো, ওই যুবক ওই জানতে চেয়েছে কেন তাকে বানানো হয়েছে, আপনি আমাকে একটু বলুন, আমি তারে গিয়া আপনার উদ্দেশ্যর কথাটা আমি জানিয়ে দিব। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুসা নবীর কইল, এটা যদি সে শুনে তার মনে কষ্ট যাইব, এই প্রতিবন্ধী লোকের মনে কি যাইব? কষ্ট যাইব। আমি তারে কেন বানাইছি এই কথাটা যদি সে জানে। সুতরাং আমার বান্দা কষ্ট পাক, এটা আমি চাই না। মুসা কালিমুল্লাহ না, লোকে তো আমাকে বলছে আপনারা জিজ্ঞাসা করার জন্য, কষ্ট পাবেন, আপনি বলে দেন কেন আপনি বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, তুমি গিয়া বলবা তারে আমি বানাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্যেই তারে বানাইছি, অযথা আর বেহুদা অনর্থক আমি আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মাখলুক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। যে কোনো মাখলুককে সৃষ্টির পিছনে আমি আল্লাহ তাআলার একটা গরজ আছে, একটা উদ্দেশ্য অবশ্যই আছে। জোরে বলেন সুবহান। মুসা আলাইহিস সালাম কই, এটাই তো জানতেছিলাম আপনার উদ্দেশ্যটা কি। তখন আল্লাহ তাআলা বইলা দিলেন, আমি পরকালে আমি আল্লাহ তাআলা দুইটা প্রজেক্ট রেখেছি বড় বড়। একটা প্রজেক্টের নাম জান্নাত অর্থাৎ বেহেশত, আরেকটা প্রজেক্টের নাম হইল জাহান্নাম অর্থাৎ দুজক। দুনিয়াতে আমার নেককার বান্দা যারা আছে, ইমানদার বান্দা যারা নাকি আমার আনুগত্য করে, আমার রাসূলের আনুগত্য করে দুনিয়া থেকে যাবেন ঈমান নিয়ে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যারা আমার আনুগত্য করবে না, আমার রাসূলের আনুগত্য করবে না, আমাকে মানবে না, আমার কোরআন মানবে না, আমার রাসূলের আদর্শকে মানবে না, তারা হইল অপরাধী আর আসামি। এই অপরাধী আর আসামিদের জন্য আমি আল্লাহ তাআলা বানায় রাখছি জাহান্নাম। কি বানায় রাখছে? তাহলে জান্নাত জাহান্নাম কে বানাইছে? যাদেরকে পুরস্কার দিবে, পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, আর সাজা আর শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি বানাইছে? জাহান্নাম বানাইছে। মুসালাই ও মুসা নবী, ওই লোকটাকে আমি বানাইছি কেন জানো? ও জাহান্নাম বানানোর পরে জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, গাতা, গর্ত, গাতা, গাতা চিনেননি? গাতা ছোট একটা গর্ত আছে, একটা গাতা আছে জাহান্নামের ভিতরে। এই গর্তটাকে বন্ধ করার জন্য আমি প্রতিবন্ধী লোকটাকে বানাইছি। তবে তুমি যদি এই কথাটা তাকে গিয়া জানাও, তাহলে সে হয়তো মনে কষ্ট পেতে পারে। মুসা আলাইহিস সালাম কো, না, সে কষ্ট পাবে না, আমাকে তো বইলেই দিছি, আমি গিয়ে জানিয়ে দিব আপনার উদ্দেশ্যের কথাটা, কেন আপনি তাকে বানাইছেন। এই কথা বলে মুসা আলাইহিস সালাম যখন নাকি ওই চৌমোহিনী বা চতুর্মুখী যে রাস্তা যেখানে এখানে যখন চলে আসলো,
প্রতিবন্ধী লোকটা জিজ্ঞাসা করলো, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আমার কথা কি আপনি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তাআলাকে? মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম, তবে আল্লাহ এমন উত্তর দিয়েছে যেই উত্তর শুনলে তুমি কষ্ট পাইবা। লোকটা ডাক দিয়ে বলে, না আমি কষ্ট পাবো না, আমার মালিক যেভাবে আমাকে যে উদ্দেশ্যেই সৃষ্টি করে থাকুক না কেন আমি শুনলে খুশি হব, আমি নারাজ হব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলে জাহান্নাম বানাইছে, আর জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, গর্ত ছোট কইরা, এই গর্তটা তোমারে দিয়ে বন্ধ করো। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা আমরা আর আপনারা এই ধরনের সংবাদ শুনলে, দুঃসংবাদ শুনলে আমরা কি খুশি হইতাম না বেজার? কথাটা খেয়াল করে কোন, খুশি না বেজার হইতাম? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই প্রতিবন্ধী লোকটাকে যখন বলল তোমারে জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য বানাইছে, লোকটা সাথে সাথে রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদায় লুটে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেজদা দেওয়ার জন্য মাটির মধ্যে লুটিয়ে পড়ল আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করার জন্য সেজদার মধ্যে লুটিয়ে পড়ল। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, বুঝলাম না, এটা তো দুঃসংবাদ, এটা তো মুসিবতের একটা সংবাদ, তুমি তো কষ্ট পাওয়ার কথা, তোমার এদি দেখছি বড় আনন্দ হয়ে গেছো, আনন্দিত হয়ে গেছো, সেজদা দেওয়ার জন্য মাটিতে লুটিয়ে পড়েছ। ওই যুবক ডাক দিয়া বলে, মুসা আমার আল্লাহ যে আমারে অনর্থক বানাই নাই, বেহুদা আমারে বানাই না, আমাকে বানাই নাই, আল্লাহর মানসা মতে, আল্লাহর চাহিদা মতে আল্লাহ যে আমার একটা কাজের জন্য বানাইছে। আমার রাব্বুল আলামিন ভালো জানেন কেন আমাকে এই কাজের জন্য বানাইলেন, তবে উনি যে আমার এই কাজের জন্য বানাইলেন ওনার প্রতি কৃতজ্ঞতা আদায় করে আমি ওনার শুকরিয়া আদায় করতেছি সেজদার মধ্যে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, মুসা রে আমার ওই বান্দাকে জানিয়ে দাও, বান্দা যে এত বড় দুঃসংবাদ শোনার পরেও আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে সেজদার মাধ্যমে, আমি তার প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আমি যদিও তার জাহান্নামের জন্য বানিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা আমার সিদ্ধান্ত পাল্টাইয়া আমার ওই প্রতিবন্ধী লোকটাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলাম। আমি তারে বানাইছিলাম মূলত জাহান্নামের লাগি, কিন্তু সে যখন আমার সিদ্ধান্তের উপরে রাজি আর খুশি হইয়া সেজদার মাধ্যমে যখন নাকি সে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ খুশি হইয়া আমার ডিসিশন পাল্টাইয়া তারে আমি আল্লাহ তাআলা বেহেশতের মেহমান বানায় নিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ পারে না? না ক্ষমতা নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা নাই। ফাঁকি দিয়ে একটা কথা বলে দেওয়ার পরে আমি আমার আলোচনাতে চলে যাচ্ছি, সেটা হলো জাহান্নামের জন্য যে তারে বানাইছে, জাহান্নামটা কি? মুস্তাদরাকে হাকিমের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিশ্ব নবী ফরমান, ও কিদান নারু আলফা সানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানানোর পরে আল্লাহ ওই জাহান্নামের আগুনকে হিট দিয়েছে, আগুনটাকে গরম করেছে, হিট দিয়েছে 1000 বছর। কত বছর? জোরে বলেন 1000 বছর। হাত্তা ইহমাররাত, জাল দেওয়ার সাথে সাথে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন, ওই আগুনের কালার হয়ে গেল টমেটোর মতো লাল। টমেটো কি লাল না সাদা? লাল, লাল কালার হয়ে গেছে জাহান্নামের। সুম্মা উকিদান নার, এরপরে আরো 1000 বছর। উকিদান নারু আলফা সানা। আল্লাহর নবী বলেন 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল টমেটোর মতো লাল। অতঃপর আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়া হলো, হিট দেওয়া হলো। হাত্তা ইবিয়াদ্দাত, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন দুধের মতো সাদা হয়ে গেল। আল্লাহু আকবার। এভাবে আর 1000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জাল দিয়েছে, জাল দিয়েছে।
সুম্মা উকিদান নার আলফা সানা, অতঃপর আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়া হয়েছে, হিট দেওয়া হয়েছে, তাপ দেওয়া হয়েছে। হাত্তা ইসওয়াদ্দাত, নবী বলেন আরো 1000 বছর আগুনকে জাল দেওয়ার সাথে সাথে আগুনের কালার হয়ে গেছে আলকাত্রার মতো কালা। আলকাত্রা কালা না সাদা? প্রথম 1000 বছর জাল দেওয়ার পরে টমেটোর মতো লাল, এরপরে আবার 1000 বছর জাল দেওয়ার পরে দুধের মতো সাদা, এরপরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জ্বালাইছেন, হিট দিয়েছেন। আর হিট দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার বা বর্ণ হয়ে গেছে আলকাত্রা। আলকাত্রা চিনেন না? আপনাদের দেশে নৌকা আছে কিনা? নৌকার মধ্যে যে দেয় আলকাত্রা, এই আলকাত্রার কালারের মতো হয়ে গেছে জাহান্নামের আগুনের কালার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাহাবা একরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের কালার আলকাত্রার মতো কালো কেন? আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবারা, তোমরা জানো না, হয়তো এই জাহান্নামের মধ্যে বাবাও যাবে, হয়তো বা এই জাহান্নামের মধ্যে ছেলেও যাবে, এই জাহান্নামের মধ্যে মেয়েও যাবে, এই জাহান্নামের মধ্যে স্বামীও যাবে, এই জাহান্নামের মধ্যে স্ত্রীও যাবে, এই জাহান্নামের মধ্যে পাড়া প্রতিবেশীর লোকেরা যাবে। এক পাড়াইতে থাকতো, সবাই জাহান্নামে গেছে। আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কালা করেছি এই জন্য, একই জাহান্নামে বসবাস করবে, একই জাহান্নামের মধ্যে থাকবে, শাস্তি ভোগ করবে, কিন্তু একজন আরেকজনকে যেন চিনতে না পারে। সুবহানাল্লাহ। বাবা আর ছেলে একই জান্নাতে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে এই জন্য আলকাত্রার মতো কি বানায় দিছে? কালা বানায় দিছে। তাহলে এই যে জাহান্নাম আল্লাহ তাআলা বানাইলো কার জন্য? নেককারদের জন্য, ইমানদারদের জন্য, নাকি বেঈমান কাফেরের জন্য? আরে জোরে আওয়াজ দিয়ে বলে, কার জন্য? বেঈমান কাফেরের জন্য। তাহলে আমি বলতেছিলাম এইটাই, যে এই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যখন নাকি কোনো বান্দা আদায় করে, আল্লাহর ওয়াদা রয়েছে, আমি আল্লাহ তাআলা নিয়ামত যা দিছি আরো বাড়াইয়া দিব। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দেয়া বলেন। আসুন এবার আমি আমার গতকালের আলোচনাতে চলে যাই। গতকাল আমি আপনাদের সামনে সূরাতুল আসর, কোরআন শরীফের 103 নম্বর সূরা সূরাতুল আসর। এই সূরাতুল আসর সর্বকনিষ্ঠ সূরা, যেই সূরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছিল, যেই সূরার আয়াত সংখ্যা 3। এই সূরার শানে নুজুল এবং সূরার সামান্য আলোচনা আমি গতকাল আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। আজকে শুধু আলোচনা করব এটা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা কর্মসূচি, অর্থাৎ 4টা কাজ, 4টা আমল আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন। 4টা কর্মসূচি, যে 4টা কর্মসূচি যদি কোনো মানুষ পৃথিবীতে মাইনা যাইতে পারে, আল্লাহ তাআলা বলে ওই লোকটার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতে যাওয়ার জন্য কাজ করা লাগবে কয়টা? কর্মসূচি কয়টা? 4টা কর্মসূচি। এই 4টা কর্মসূচি নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, খাসারতের মধ্যে আছে। মুফাসসিরিনে কেরাম এও বলেছেন, আল্লাহ যে এই জায়গার মধ্যে খুসুর শব্দ ব্যবহার করেছেন, বাংলা অর্থ হইল ধ্বংস। এখানে ধ্বংসের দ্বারা আল্লাহ বুঝাইছেন পৃথিবীর সকল মানুষ হইল জাহান্নামী। নাউজুবিল্লাহ। কোন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। আল্লাহ যখন কোনো জায়গায় খুসুর শব্দ ব্যবহার করেন, ধ্বংস যার অর্থ, এখানে ধ্বংস দ্বারা উদ্দেশ্য হইল জাহান্নাম। বলেন, জাহান্নামে গেলে মানুষ ইন্তেহা দরজার চূড়ান্ত পর্যায়ের কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ, আদম থেকে নিয়া একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, সমস্ত মানুষ জাহান্নামী। বলেন, সমস্ত মানুষ কি? জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা জাহান্নামী না। যারা 4টা কর্মসূচি পালন করেছেন তারা জাহান্নামী না। যারা 4টা কর্মসূচিকে বাস্তবায়ন করেছেন, 4 গুণে যারা গুণান্বিত হয়েছেন, তারা জাহান্নামী না। তাদের জন্য আল্লাহ তাআলা রাখছেন আল্লাহর সর্বোচ্চ পর্যায়ের নিয়ামত জান্নাত। সুবহানাল্লাহ। 1 নম্বর কর্মসূচির নাম, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, জাহান্নামে তারা যাবে না
যারা ঈমান এনেছে। এক নম্বর যারা কি এনেছে, জোরে বলেন ঈমান। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, তারাও জাহান্নামে যাবে না, তারা যাবে আমার জান্নাতে। ঘোষণাকার। এরপরে আল্লাহ বলেন 3 নম্বর কর্মসূচি, ওয়া তাওয়াসাউ বিল হক। ওয়া তাওয়াসাউ বিল হক কি অর্থ হইল, যারা পরস্পরে সত্য বলার আদেশ দিয়েছেন। ওয়া তাওয়াসাউ বিল হক আই আউসা বাযুহুম বাযান বিল হক, পরস্পর পরস্পরকে সত্য এবং হক বলার জন্য যারা আদেশ দিয়েছে, তারা জাহান্নামে যাবে না, তারা যাবে আমি আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিসাব আই আউসা বাযুহুম বাযান বিসাবরি, পরস্পরে তারা একজন আরেকজনকে ধৈর্যের আদেশ দিয়েছে। সবর মানে কি? ধৈর্য। মানে সবর মানে কি? ধৈর্য। তাহলে যারা নাকি ধৈর্যের আদেশ দিয়েছে, নিজেরা ধৈর্য ধারণ করেছে, সবর ধরেছে বিপদে আপদে, এই ধরনের গুণাবলী যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা বলেন তারা যাবে আমার জান্নাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 1 নম্বর গুণটা নিয়ে একটু ব্যাখ্যা করি। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, ও জগতের মানুষেরা, যারা ঈমান এনেছে তারা ধ্বংসে না, তারা জাহান্নামে যাবে না। কেন? ঈমান এত দামি, এত দামি, ঈমান বড় দামি। আল্লাহর নবী বলেন উম্মতেরা, ঈমান কত দামি। কই ঈমানকে যদি এক পাল্লাতে রাখা হয়, আর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটাকে যদি আরেক পাল্লাতে রাখা হয়, নবীজি বলেছেন ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান এত দামি জিনিস, দামি জিনিস। ঈমানের এত দাম, ঈমানের এত মর্যাদা। যারা ঈমান এনেছে তারা আল্লাহর জান্নাতে যাবে। কারণ জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান আনা। ঈমান এমন এক দৌলত, এমন এক সম্পদ, যা আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রামরাইলের যুবক, পর্দালের মা, কোনোদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তুমি আমাকে ঈমানদারের ঘরে জন্ম দাও, ঈমানদার মা বাবার ঘরে জন্ম দাও। কোনোদিন আল্লাহর কাছে বলি নাই। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার মা বাবার ঘরে জন্ম দিয়া সেই সূত্রে আমরা হলাম মুমিন বা মুসলমান। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়া বলেন। তাহলে এই ঈমানের মূল্য আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? কেমন মূল্য? যে যার কাছে ঈমান আছে সে যদিও গুনাহগার হয়, একটা না একটা পর্যায়ে আল্লাহ ঈমানের বদৌলতে তারে জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার ঈমান না থাকে, দুনিয়ার সবচেয়ে বড় কোটিপতি, দুনিয়ার সবচেয়ে বড় মালদার, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদওয়ালা, দুনিয়ার সবচেয়ে বড় সম্মানী, দুনিয়ার দিক থেকে আপনি সব অর্জন করেছেন, ঈমান নাই, আল্লাহ তাআলা বলেন সে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্যারানও তার নাকে লাগবে না। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। কারণ জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। তার ঈমান নাই। ঈমান ছাড়া সব কিছু থাকলেও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। যার মধ্যে ঈমান আছে তারে বলে মুমিন। বলেন, যার মধ্যে ঈমান আছে তারে কি বলে? মুমিন। আচ্ছা বলেন, আমরা কি মুমিন? কেন আমাদের মধ্যে ঈমান আছে আমাদেরকে বলা হয় মুমিন? একটা মুমিনের কত দাম, কত দাম! আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, ও রামরাইলের যুবকেরা, পর্দালের মাগো, শুনে রেখো, নবীজি বলেছেন ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না, যতদিন একজন মানুষও
এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজনের মুমিনের কত দাম? ইমানের দাম তো আছেই। ইমান যার মধ্যে আছে তারে বলাই মুমিন। আর একটা মুমিনের দাম কত? একটা মুমিনে যদি দুনিয়ার মধ্যে থাকে, যতদিন থাকে আর আল্লাহ আল্লাহ বলতে থাকে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করব না, কিয়ামত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানেরও দাম আছে, মুমিনেরও আল্লাহর কাছে দাম আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা ইমানের জন্য দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। এমনকি মানুষের কাছে সবচেয়ে প্রিয় হইল তার জীবন। আচ্ছা, আমার আর আপনার কাছে সবচেয়ে প্রিয় কি? আমাদের জীবন। এই জীবনটা পর্যন্ত ইমানের জন্য বিলিয়ে দিতে তারা দ্বিধা করে নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিসের জন্য বলেন? ইমানের জন্য। বলেন বলেন বলেন, কিসের জন্য? কেন? ইমান দামি। ইমান বোঝা গেল আমার জীবনের চাইতেও দামি। ইমান বোঝা গেল আমার সম্পদের চাইতেও দামি। এই কথাটা বদ্ধমূল হয়ে গিয়েছিল, মানি বসে গিয়েছিল হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কলবে, অন্তরে, যে আমার জীবনের চাইতে ইমানের মূল্য বেশি, আমার সম্পদের চাইতে ইমানের মূল্য বেশি। বিদায় ইমানের সামনে তারা সম্পদও বিসর্জন করতে দ্বিধা করে নাই। ইমানের সামনে নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে তারা কি করে নাই? দ্বিধা করে নাই। জোরে বলেন সুবহান। আচ্ছা, যে বুঝা গেছে কাজে ইমানের দাম বেশি, এর কাছে কি জীবনের মায়া বেশি হইব না ইমানের মায়া বেশি হইব? ইমানের মায়া। আমি আর আপনি হয়তো এতটা বুঝতে পারি নাই, বিদায় আমাদের কাছে জীবনের মায়াটা বেশি মনে হয়, সম্পদের মায়াটা বেশি মনে হয়। কিন্তু সাহাবায়ে কেরাম, ওনাদের কাছে জীবনের মায়া ছিল না, ওনাদের কাছে সম্পদেরও মায়া ছিল না, এই পৃথিবীরও কোনো মায়া ওনাদের কাছে ছিল না। ওনাদের কাছে মর্যাদা ছিল, দাম ছিল কার? ইমানের। জোরে বলেন না সুবহান। হাদিস থেকে শোনাচ্ছি সম্মানিত উপস্থিতি, ইমান কত দাম, কত দাম। এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরাম ঘটনা এনেছেন। পৃথিবীর সবচেয়ে বড় কুখ্যাত নাফরমান একজন রাজা এই পৃথিবীতে অতিক্রম করেছে, যার নাম কোরআনের মধ্যে এসেছে। তার নাম হইল ফেরাউন। বলেন, তার নাম কি? ফেরাউন। সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন ফেরাউন। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ওই ফেরাউনের ঘরে একজন মুমিনা ছিল, ইমানদার বান্দি ছিল। তার ঘরের দাসী, তাফসীরের কিতাবে এসেছে ওই দাসীর নাম হইল মাশেতা। নাম কি তার? মাশেতা। ঘরের দাসী, চাকরানী। ফেরাউনের ঘরের দাসী ছিল, চাকরানী ছিল, কিন্তু গোপনে গোপনে তার ভিতরে ঈমান লালন করে। সুবহানাল্লাহ কোন? ফেরাউনও জানে না, ফেরাউনের স্ত্রী আসিয়াও জানে না। ফেরাউনের একজন পালিত কন্যা ছিল, পালিত, পালিত বোঝেন? পালক। ফেরাউনের কোনো সন্তানাদি ছিল না, পালিত একটা কন্যা ছিল তার ঘরের মধ্যে। কোনো একদিন ওই মাশেতা, ইমানদার আল্লাহর এই বান্দি, মাথা আশ্রাইতে ছিলেন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতে ছিলেন এই চাকরানী। মাথা আশ্রাইতে গিয়া কিতাবের মধ্যে এসেছেন, হঠাৎ করে ওই দাসীর হাত থেকে চিরিনিটা মাটির মধ্যে পড়ে গেল। ওই চিরিনি মাটির মধ্যে পড়ার পরে ওই ইমানদার আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে ওই চিরিনিটা উঠাইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলে উঠাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে শুরু করছি। কার নামে? কার নামে? আল্লাহর নামে। আর রাহিম যিনি দয়ালু, আর রহমান যিনি দয়ালু, আর রাহিম যার দয়ার কোনো শেষ নাই। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। মুসলমানের সুন্নত হচ্ছে যে কোনো জায়েজ বা বৈধ কাজ করতে গিয়া বিসমিল্লাহ বলে করাটা, এটা হইল সুন্নত। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। চিরুনি পরে গেছেন ওই মাশেতা, ইমানদার এই বান্দিটা
বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরিনিটা উঠাইলেন। কিন্তু ওই যে ফেরাউনের পালিত কন্যা ছিল, সে শুনে ফেলেছে সে বিসমিল্লাহ যে পড়ছে। ডাক দিয়া বলে, মা শ্বেতা, তুমি বিসমিল্লাহ বলে কাকে বুঝাইছো? আমি আমার আল্লাহরে বুঝাইছি। কেন? আমার আব্বা ফেরাউনকে কি তুমি আল্লাহ মানো না? না, তোমার আব্বা ফেরাউন আল্লাহ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ কোন? কারণ মানুষ কোনোদিন কি হতে পারে না? আল্লাহ। বলেন, মানুষ কোনোদিন কি হতে পারে না? তোমার আব্বা তো মানুষ, তোমার আব্বা আল্লাহ কেমনে হইব? এই জন্য আমি আমার আল্লাহর নামে চিরিনি উঠাইছি। সাবধান সাবধান, মা শ্বেতা সাবধান হয়ে যাও, আমি আমার আব্বাকে বলে দিব। মা শ্বেতা বলে দাও, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো অন্তরের মধ্যে ভয় নাই। আমাকে যে আল্লাহ বানাইছে, যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, ওই আল্লাহর নামে আমি চিরিনি উঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পালিত কন্যা গিয়া বাবার কাছে বলে দিলেন, আব্বা, আপনি কি রব না? আপনি কি আল্লাহ না? বলে, হ্যাঁ, আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি বড় আল্লাহ। তাহলে আমাদের ঘরের চাকরানি মেয়েটা তো আপনাকে কি মানে না? কোন আল্লাহ মানে না? আমাদের ঘরের চাকরানি মেয়েটা আপনাকে কি মানে না? আল্লাহ মানে না। তো কি হয়েছে? সে বল বিসমিল্লাহ বইলা আল্লাহর নাম নিছে। ফেরাউন মা শ্বেতাকে ডাক দিলেন, ওই ইমানদার মোমেনা মহিলাকে ডাক দিলেন, ও মা শ্বেতা, তুমি কি আমাকে আল্লাহ মানো না? মা শ্বেতা বলে, না না না, আপনি আমার মনিব, দুনিয়ার মালিক, আমি আপনার চাকরানি, দুনিয়ার মনিব বা মালিক হিসাবে আমি আপনাকে মানি, তবে আপনি আমার আল্লাহ না। আমাকে যিনি সৃষ্টি করেছেন, এমনকি আপনাকে যিনি সৃষ্টি করেছেন, এমনকি আপনার মেয়েকে যিনি সৃষ্টি করেছেন, এমনকি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহান। দেখেন, জানের ভয় নাই, জীবনের ভয় নাই। জানে যে এই কথা বললে তার উপরে পাহাড় পরিমাণ সমতুল্য বিপদ তার উপরে নেমে আসবে, সে জানে। এরপরেও আপনাকে আমি আল্লাহ মানি না, আপনার প্রতি আমি ঈমান আনি না, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি। ঠিক না বেঠিক? জোরে বলে। ফেরাউন ডাক দিয়া বলে, মা শ্বেতা, শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি কি ভেবে দেখেছো এই কথাটার পরিণাম কি হবে? তুমি যে আমার কথাটা কইলে যাম, কি পরিণাম হবে এটা চিন্তা করছো? মা শ্বেতা কো, হ্যাঁ আমি চিন্তা করেছি। কি পরিণাম হবে আমার এটা জানা আছে। ফাকজি, আপনি বাস্তবায়ন করুন, যা আপনি বাস্তবায়ন করতে চান, অর্থাৎ যা আপনি করতে চান তা আপনি করুন, আমি প্রস্তুত। আপনি যেই সাজা আমারে দিবেন, যেই শাস্তি আমারে দিবেন, ওই শাস্তি আমি ঈমানের জন্য আমি মাথা পেতে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের জন্য আমি শাস্তি মাথা পেতে নিব, যা করার আপনি করেন। ফেরাউনের মাথা হিট হয়ে গেল, রাজ দরবারের জল্লাদদেরকে ডাকলো, কড়াই নিয়ে আসো, কড়াই, পাতিল পাতিল, আগুন দাহ করো, ধরাও আগুন। আগুন ধরানো হয়েছে, ওই যে পাতিল আনা হয়েছে, পাতিলের মধ্যে পানি দিয়া পাতিলের মধ্যে গরম করা হয়েছে। ওই ইমানদার মুমেনা মা শ্বেতার দুইটা ছোট ছোট সন্তান ছিল, কন্যা সন্তান, ছোট ছোট তার দুইটা বাচ্চা ছিল। ফেরাউন চিন্তা করেছে, আগে একটু ট্রাই করে দেখি, পরীক্ষা করে দেখি মা শ্বেতা তার এই দাবির মধ্যে অটল আছে কিনা, একটু ট্রাই করে দেখি। পানি যখন গরম হয়ে গেল, রামরাইলের মারা মা শ্বেতা আপনাদের মতোই আল্লাহর এক বান্দি। ঈমান তার কাছে কত দাম, ঈমান কত দাম, নিজের জীবনের কোনো দাম নাই, মূল্য নাই, ঈমানের দাম। পানি যখন গরম হয়ে গেল, ফেরাউন অর্ডার দিল জল্লাদদেরকে, আগে মা শ্বেতার একটা কন্যা সন্তান ওই গরম পানির মধ্যে ছেড়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ। সাথে সাথে ওই গরম পানির মধ্যে মা শ্বেতার একটা মেয়েকে নিয়ে ছেড়ে দেওয়া হলো। আমরা যেরকম গরম তেলের মধ্যে মাছ ভাজি করি,
বাজি করি মনে করেন তেলের মধ্যে দিয়া, এরকম সাথে সাথে বাজি হয়ে গেছে ওই মেয়েটা, গোশত আলাদা হয়ে গেছে, হাড্ডি এক জায়গায় হয়ে গেছে। মেয়েটাকে এইভাবে আগুনের মধ্যে ছেড়ে দিল, ডাক দিয়া বলে মা সেটা এখনো সময় আছে, নতবা তোমার ভয়ঙ্কর পরিণতি। মা সেটা বলে কি করবা করো, আমি মাথা পেতে তোমার এই শাস্তি মেনে নিব। জল্লাদদেরকে অর্ডার করলো তার আরেকটা সন্তান আছে, এটা এক গরম পানির মধ্যে ছেড়ে দাও। সাথে সাথে ওই মেয়েটাকেও গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছেন ওই শেষের মেয়েটাকে যখন নাকি গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, একটু কথা বলতে পারে, মার দিকে তাকায়া বলে ইয়া উম্মি লা তাখাফি ইয়া উম্মি, ও মা ভয় করিয়েন না, লা তাহজানি চিন্তিত হইয়েন না মা, আমাদের জন্য আপনি চিন্তিত হইয়েন না, আমরা তো চলে গেলাম আপনার সাথে আর আমাদের সাথে কিছুক্ষণ পরে আল্লাহর জান্নাতে গিয়া একত্রিত হব, দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাখাফি ইয়া উম্মি ওয়ালা তাহজানি। তাফসীর ইবনে কাসির এসেছে, মেয়েটা ডাক দিয়ে বলে ওগো মা, আমাদেরকে আগুনে ফেলে হত্যা করা হয়েছে, আপনাকেও করা হবে, তবে আপনি চিন্তিত হয়েন না, আপনি ভয় পায়েন না, আমরা কিছুক্ষণ পরে আল্লাহর জান্নাতে গিয়া আমরা দুই বোন এবং আপনার সাথে সাক্ষাৎ হবে। এই কথা বলার পরে ফেরাউন অর্ডার করলো জল্লাদদেরকে, মা সে তাকে ওই জ্বলন্ত গরম পানির মধ্যে ফেলে দেওয়া হোক। মা সে তা অঝুর নয়নে ওই বাচ্চাগুলার দিকে তাকায় রইল, তাকায় তাকায় দেখলো এদেরকে কিভাবে গরম পানির মধ্যে ফেলে দিয়ে তাদেরকে কি করে দিয়েছে, মেরে ফেলেছে ফেরাউনের জল্লাদেরা। তার চোখ দিয়ে পানি আসতেছে। ফেরাউন ডাক দিয়ে বলে মনে হয় মা সে তা ভয় পেয়েছে, মনে হয় আমাকে আল্লাহ মানবে। শেষবারের মতো ডাক দিয়ে বলে তুমি কি আমাকে আল্লাহ মেনে নিয়েছ? মা সে তা বলে অসম্ভব, তুমি তো আল্লাহ হওয়ার যোগ্যতা তোমার মাঝে নাই। আল্লাহ তো তিনি যিনি খালাকানি, আমাকে সৃষ্টি করেছে, ওয়া খালাকা বানাতি, যিনি আমার মেয়েদেরকে সৃষ্টি করেছে, খালাকা সামাওয়াত, যিনি আসমান সৃষ্টি করেছে, খালাকাতিল আরদ, যিনি জমিন সৃষ্টি করেছে, খালাকাতিল জিবাল, যিনি কি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, তিনি হলেন একমাত্র আল্লাহ। সুবহান। জল্লাদদেরকে অর্ডার দেওয়া হলো ফেলে দাও। ওই মা সে তাকে জল্লাদের আগুনের গরম পানির মধ্যে ফেলে দিবে। মা সে তা ফেরাউনকে ডাক দিয়ে বলে আমাকে তো এখন হত্যা করা হবে, আমি শিওর হয়ে গেছি, তবে একটা রিকোয়েস্ট বা একটা আবদার তোমার কাছে করতে চাই। ফেরাউন বলে কি আবদার? বলে আমাকে মারার পরে আমার হাড্ডিগুলি আর আমার ওই দুইটা মেয়ের হাড্ডিগুলি, গোশত তো একদম বাজা বাজা হয়ে গেছে, হাড্ডিগুলাকে একসাথে করে দুই মেয়ে এবং আমি মার হাড্ডিগুলাকে একসাথে দাফন করে দিবে, এটা হলো তোমার কাছে আবদার। ফেরাউন ডাক দিয়ে বলে যাও, মেনে নিলাম, তোমার এই আবদার মেনে নিলাম। মা সে তাকে গরম পানির মধ্যে ফেলে দিয়া ফেরাউনের জল্লাদেরা কি করলেন? হত্যা করলেন। যখন নাকি গোশতগুলা পুরে সারখার হয়ে গেল, হাড্ডিগুলা একসাথে হয়ে গেল, জল্লাদদেরকে অর্ডার দিল তিনজনের হাড্ডিটা এক জায়গায় দাফন করে ফেল। ফেরাউনের অর্ডার মোতাবেক ওই ইমানদার আল্লাহর বান্দি মা সে আর তার দুই মেয়ের হাড্ডিগুলাকে এক জায়গায় দাফন করা হলো। মেরাজের রাত্রিতে নবীজি যখন মেরাজে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে যখন নাকি মেরাজে নিয়ে যাচ্ছিলেন, ওই ফেরাউনের দাসী আর তার দুই মেয়ের কবরস্থান যেখানে হাড্ডিগুলা যেখানে দাফন করেছিল, ওই জায়গাটা যখন নাকি অতিক্রম করতেছিল, রাসূলুল্লাহ ওই দিন ডাক দিয়ে বলেছিলেন ইয়া জিবরাইল ইন্নী আজিদু রিহাল জান্নাহ, ও জিবরাইল আমরা কি জান্নাতের কাছাকাছি চলে এসেছি রে জিবরাইল, জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতেছে। আল্লাহু আকবার। ইয়া জিবরাইল ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, সুবাস আসতেছে।
আমরা কি জান্নাতের কাছাকাছি পর্যায়ে চলে এসেছি? জিব্রাইল ডাক দিয়ে বলে, না নবী, জান্নাত এখান থেকে আরো অনেক দূরে। নবী বলে, তাহলে জান্নাতের ঘ্রাণ কোথায় থেকে আসে? জিব্রাইল স্মরণ করায় দিলেন, ওই যে জালিম ফেরাউন ঈমান আনার কারণে তার দাসী মা শ্বেতা এবং তার 2টা শিশু সন্তানকে হত্যা করেছিলেন, তাদের হাড্ডিগুলা যেই জায়গার মধ্যে দাফন করেছে, কবর থেকে ওই জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। এটা জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন যে, এটা জান্নাত আরো হাজার হাজার মাইল দূরে। তবে এখানে জান্নাতের ঘ্রাণ কিভাবে আসলো? জিব্রাইল জানাই দিলেন, নবী গো, ওই যে 3 জন শাহাদত বরণ করেছিল ঈমানের জন্য, ফেরাউন, জালিম ফেরাউনের জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে শহীদ করা হয়েছিল, তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জিব্রাইল এও জানাই দিল, সুঘ্রাণ শুধু এখনই আসতেছে এরকম না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এদের এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতে থাকবে, বের হতে থাকবে। জোরে জোরে বলেন সুবহান। কি মনে করেছেন ঈমানের দাম আছে না নাই? জোরে দাও, আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু। দেখেন এক শব্দর তাফসির এতক্ষণ, ইল্লাল্লাযিনা আমানু, যারা নাকি ঈমান এনেছে তারা জান্নাতে যাবে। নাম্বার 2, ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার এই জমিনে আইসা যারা নেক আমল করেছে। নেক আমলের সংজ্ঞা আমরা অনেকেই বুঝি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই, ওনার জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব, যেটা আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ক্লাসের অন্তর্ভুক্ত, সিলেবাস, এই জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরের কিতাবের মধ্যে এনেছেন, নেক আমল এর একটা ইবাদত। আর ইবাদত কারেকো, তার মানে নেক আমল কারেকো ইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নওয়াহি। অর্থাৎ নেক আমল হচ্ছে আল্লাহর আদেশগুলাকে বাস্তবায়ন করা আর নিষেধগুলা থেকে কি থাকা, বিরত থাকা। এর নামই হচ্ছে নেক আমল বা সৎ আমল। জোরে জোরে বলেন না সুবহান। আমিলুস সালিহাত, যারা নেক আমল করল। এখন নেক আমল না কি বললাম? আল্লাহর যে আদেশগুলো আছে এগুলা মানা, আর আল্লাহর পক্ষ থেকে যে নিষেধগুলো আছে এগুলাকে বর্জন করা। যেরকম নামাজ পড়া কার আদেশ? আমার আপনারা আনছেন তাফসির করবার লাগে, তাফসির করতেছি। নামাজ পড়া কার আদেশ? এটা হইল ইমতিসালিল আওয়ামির, আল্লাহর আদেশ বাস্তবায়ন করা। ইজতিনাবিন নওয়াহি, আল্লাহ যে নিষেধ দিয়েছে, নিষেধ মানহি আনহু, যে সমস্ত বস্তু থেকে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করেছে এগুলা করা যাবে না। যেরকম সুদ খেতে পারবে না, সুদ থেকে বেঁচে থাকা। ঘুষ খেতে পারবে না, ঘুষ থেকে বেঁচে থাকা। অন্যের উপরে জুলুম করা যাবে না, জুলুম থেকে বেঁচে থাকা। এটাও নেক আমল। এটা কি আমল? তাহলে আল্লাহ বলেন যারা নেক আমল করেছে এরাও ধ্বংসের মধ্যে না, অর্থাৎ এরা জাহান্নামে যাবে না, এরাও যাবে আমার জান্নাতের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরে একজন আরেকজনকে কি করেছেন? সত্যের আদেশ দিয়েছেন। নিজেও সত্য বলেছে, আরেকজনকে সত্য বলার জন্য কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। এটা একটা গুণ। বলে এটা একটা কি? আজকাল আমরা শুধু মিথ্যাই বলি, অনেক মানুষ আছেন এরকম। হ্যাঁ মিয়া, নিজেও মিথ্যা বলে আবার অন্যরও মিথ্যা বলতেও কি করে? সাহায্য করে। আছে না নাই? তাহলে যারা নিজে মিথ্যা কয় এবং অন্যরে মিথ্যা বলতে সাহায্য করে, এরা কি এই গুণের ভিতরে পড়েছে? আর যারা এই গুণের ভিতরে পড়বে না, এই গুণ যাদের মধ্যে নাই, ওরা কোথায় যেতে পারবে না? আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এরা আছে ধ্বংসের মাঝে। এরা কি এর মধ্যে আছে? জোরে বলেন, ধ্বংসের মাঝে। আজকাল দেখা গেছে মসজিদের ইমামেরা মসজিদের ভিতরে সত্য কথা বলতে পারে না। বলে কেন? সত্য কথা বলতে গেলে দেখা গেছে, আপনাদেরকে আমি বলতেছি না, দেখা গেছে মসজিদের সভাপতি ব্যাংকে চাকরি করে, উনি সুদের সাথে জড়িত আছেন, এরকম নাই? সেক্রেটারি দেখা গেছে ঘুষের সাথে জড়িত। আপনাদের এই মসজিদের কথা কইতেছিলাম, আমিও এক জায়গাতে জুমার নামাজ পড়ি, ঠিক না বেটে? জোরে বলেন। ক্যাশিয়ার দেখা গেছে জোরে জবরদস্তি মানুষের জায়গা দখল করে লা, এরকম মানুষ আছে না নাই? মানুষের বাড়ির সীমানা দখল করে লা, জায়গা মানে ঠেল লাগিয়ে আর দখল করে ফেলে জবরভাবে জোর করে, এরকম মানুষ আছে না নাই? মানে ইমাম সাহেব চিন্তা করে, যদি আমি সুদের ওয়াজ করি তাহলে লাগে আমার সভাপতির গায়ে, আর যদি আমি ঘুষের ওয়াজ করি লাগিয়া জায়গায় এই ওয়াজ আমার সেক্রেটারির গায়ে, ঠিক না বেটে? জোরে বলেন। আর যদি জুলুমের ওয়াজ করি এটা লাগিয়া জায়গা আমার ক্যাশিয়ারের গায়ে, ঠিক না বেটে? জোরে বলেন। সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ার যদি না মানে অসন্তুষ্টতা ইমামের প্রতি, ইমাম রাখবো নি? আপনারা বলেন ইমাম রাখবো না বিদায় করব? কেন? ইমাম সাহেব তো সত্য কথাই বলতেছে, হক কথা বলতেছে,
কিন্তু এই কথাগুলি তো লাগতেছে কার গায়ে? সভাপতির গায়ে, অথবা সেক্রেটারির গায়ে, অথবা মনে করেন ক্যাশিয়ারের গায়ে। কথা তো সত্য, কিন্তু লাগতেছে তো এদের গায়ে, যেহেতু এরা এই দোষে দোষী। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য এই বইয়ে অনেক সময় ইমামেরাও সত্য কথা বলতে পারে না মিম্বরের মধ্যে দাঁড়ায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। অথচ মিম্বর হইল সত্য বলার জায়গা। মিম্বরে যদি বইলা মিম্বরে বৈশা যদি কোনো মানুষ হক কথা না বলতে পারে, সত্য কথা না বলতে পারে, তো আর বলবে কোথায়? ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু এখন আপনারা বলবেন পারে না কেন? ওই যে বেচারার তো একটু ভয় আছে যে সভাপতির বিরুদ্ধে গেলে উনি কইব হুজুর জানগা, আপনারা রাখতাম না, আপনার মতো হুজুর দরকার নাই। আছে না নাই? আপনার মনে বুঝছেন না? আছে না নাই? তাহলে সত্য কথাটা কই বলল? নিজেও সত্য কথা বলতে পারে না, আবার অন্যকে সত্য কথা মতে চলার জন্য কি দিতে পারে না, অনেক সময় আদেশ দিতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর সত্য কথা বললেও কোনো কোনো জায়গায় যেরকম মাহফিলের মধ্যে বইয়া সত্য কথা বলা যায়, এখানে কোনো আপনারা আমার এই বছর আনছেন, যদি সামনের বছর না আনেন তাও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদের হুজুর তো চিন্তা করবো আমার বিদায় করে দিলে তো আমার সংসার আছে, জীবত আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য সংকোচ বোধ করে। আল্লাহ বলেন ওয়াতাওয়া সাউবিল হক আই আউসা বাজুহুম বাজান বিল হক, তোমরা পরস্পরে একজন আরেকজনকে সত্যের আদেশ দাও। সত্য বলতে বলো, নিজেও সত্য বলো, তারা যেন কি বলে? সত্য বলে। এই গুণটা তোমরা কি করো? অর্জন করো, তাহলে তোমরা হয়ে যাবে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিসসাবরি, পরস্পরে আল্লাহ বলেন ধৈর্যের আদেশ দাও। ধৈর্য মনে রাখবেন রামরাইলের যুবকেরা, বিশেষভাবে প্রতিটা মানুষের জন্য ধৈর্য এটা বড় একটা গুণ। ধৈর্য এমন একটা গুণ, এমন একটা গুণাবলী, যেই মানুষের মধ্যে ধৈর্য বা সবরের মতো গুণাবলী আইসা যাবে, ওই মানুষটা দুনিয়াতে সফল, পরকালেও সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিসসাবরি, পরস্পরে তোমরা ধৈর্যের আদেশ দাও। কিন্তু আমরা এমন এক জাতি, বাঙালি জাতি, বাংলাদেশে আমাদের জন্ম, যদিও আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে ধৈর্যের বড় অভাব। ধৈর্যের আরবি কি বলেন? সবর। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিসসাবরি, পরস্পরে একজন আরেকজনকে সবর বা ধৈর্যের আদেশ দাও। আল্লাহ বলেন যেই বান্দা বান্দি ধৈর্যের মতো গুণটা অর্জন করতে পারবে, সে আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অধিকাংশ মানুষ ব্যবসার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে পারি না, মসজিদে গেলে আমরা ধৈর্যের পরিচয় দিতে পারি না, বাজারে গেলে আমরা ধৈর্যের পরিচয় দিতে পারি না, মুসিবত আসলে আমরা ধৈর্যের পরিচয় দিতে পারি না, অর্থাৎ সবর আমরা করতে পারি না। বিপদে পড়ে গেলে আমরা নার্ভাস হয়ে যাই। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দেয়া বলেন। অথচ আল্লাহ তাআলা বলেন ধৈর্য মুমিনের জন্য এমন একটা গুণ, যেই গুণটা মুমিনের মধ্যে আইসা গেলে মুমিন দুনিয়াতেও সফল, মুমিন পরকালেও সফল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রামরাইলের বাইরা কথা আমার শেষ। তাফসীরে মাআলিমুত তানজিল নামে একটা তাফসীরের কিতাব, ওই তাফসীরের কিতাবের মধ্যে উনি এনেছেন আসসাবরু সালাসাতু আনওয়া, ধৈর্য হইল 3 প্রকার। ধৈর্য কত প্রকার? জোরে বলেন 3 প্রকার। 1 নম্বর ধৈর্য হইল আসসাবরু আলা তাআ। 2 নম্বর ধৈর্যের নাম হলো আসসাবরু আনি আলাল মাসিয়া। 3 নম্বর ধৈর্যের নাম হইল আসসাবরু আনিল মাসায়েব বা মুসিবত। অর্থাৎ উনি বলেন ধৈর্য 3 প্রকার। 1 নম্বর ধৈর্য হলো ইবাদতের ক্ষেত্রেও ধৈর্য ধরা লাগে, যেরকম নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগে। ঠিক না বেঠিক? জোরে বলেন। মসজিদে গেলেও ধৈর্য লাগে, লাগে কি লাগে না? রোজা রাখতে গেলেও কিসের পরিচয় দেওয়া লাগে? বলেন ধৈর্য। এটারে বলে সবর আলা তাআ। ইবাদতের ক্ষেত্রেও ধৈর্য ধরা লাগে, এটা একটা সবরের একটা প্রকার। নামাজের মধ্যে ধৈর্যের পরিচয় দিতে হবে। গরমের দিন বড় লম্বা থাকে, রোজার দিন আসতেছে, মানুষ অধৈর্য হয়ে যায়, ধৈর্য ধরতে পারে না। এই যে রোজা, এটা একটা ইবাদত, এই রোজা পালন করতে গেলেও কষ্ট হয়, কিন্তু এই কষ্টটার সময় ধৈর্য ধরা লাগে। এটা হলো সবর আলা তাআ। ঠিক না বেঠিক? জোরে বলেন। এরপরে 2 নম্বর সবর আনিল মাসিয়া।
গুনাহের ক্ষেত্রেও মানুষকে ধৈর্য ধরা লাগে, ধৈর্যের পরিচয় দেওয়া লাগে। গুনাহের ক্ষেত্রেও মানুষ ধৈর্যর পরিচয় দেওয়া লাগে। কিরকম? মনে করেন আমার আপনার মনে চেয়েছে এখন গুনাহ করার জন্য, কিন্তু গুনাহ না করে নিজেকে কি করলাম গুনাহ থেকে যে বিরত রাখলাম। এখানেও তো ধৈর্যের ব্যাপার, ঠিক না বেটি? জোরে বলেন। এই যে গুনাহ থেকে বাঁচার জন্য আমি ধৈর্য ধারণ করলাম, এই ধৈর্যের প্রকারটাকে বলা হয় সবর আলাল মাসিয়ত। গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, ঠিক না বেটি? জোরে বলেন। এরপরে উনি বলেন সবর আলাল মুসিবত যদি আমাদের উপরে আসে, মনে করেন আপনার ব্যবসা বাণিজ্য নাই, এটা একটা মুসিবত। ছেলে বিদেশ গেছে, টাকা পাঠায় না, এটা একটা মুসিবত। আপনি চাকরি করেন, আপনি বেতন পান না, এটা একটা মুসিবত। বাজারে ব্যবসা দিছেন, সকলের ব্যবসা চলে, আপনার ব্যবসা চলে না, এটা তো একটা মুসিবত, ঠিক না বেটি? জোরে বলেন। তাহলে ওই মুসিবতের সময় কি করা লাগবে? ধৈর্য ধরা লাগবে। আদেশ কার? আপনাদের ঘুমে ধরে আদেশ কার? রামরাইল বাজারে আপনি ব্যবসা খুলে বসে গেছেন, বেচা কিনা হয় না, আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো বান্দা। ধৈর্য ধরলে তুমি দুনিয়া তো সফল হবা, পরকালেও সফল হবা। তবে ধৈর্যের যে ফলাফলটা আছে এটা একটু ধীরে স্থিরে আসে, ঠিক না বেটি? জুড়ে বলেন। গ্রাম দেশে আগে আমরা শুনেছি, আমাদের মা বাবারা বলতো ধৈর্যের ফল বলো মিষ্টি হয়, ঠিক না বেটি? জুড়ে বলেন। যে ধৈর্য ধরতে পেরেছে ফল তার জন্য মিষ্টি হবে, ঠিক না বেটি? জুড়ে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিসসাবরি, পরস্পরে তোমরা ধৈর্যের আদেশ দাও, সবরের আদেশ দাও, ধৈর্য ধারণ করো, অন্যকে ধৈর্য ধারণ করার জন্য আদেশ দাও। এটা একটা গুণ, এটা এমন একটা গুণ যেই গুণ মানুষের মধ্যে এসে গেলে মানুষটা দুনিয়ার মধ্যে দামি হয়ে যায়, পরকালেও দামি হয়ে যায়। একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি আজকের মতো। সেটা হলো নবীদের মধ্যে একজন নবী ছিল, নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? আইয়ুব নবী, আইয়ুব আলাইহিস সালাম, ঠিক না বেটি? জোরে বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিলেন, তিনি বাদশা ছিলেন, আবার বড় ধনী মানুষও ছিলেন হযরত আইয়ুব নবী। এত বড় বাদশা হওয়ার পরেও তিনি আল্লাহকে বলে নাই। এত বড় ধনী হওয়ার পরেও সেকেন্ডের জন্য আইয়ুব নবী আল্লাহরে বলে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তানের হিংসা লেগেছে। আইয়ুব নবী বাদশা হওয়ার পরেও এত ব্যস্ততার ভিতরে মিনিটের জন্য মাওলাকে বলে না। ধনী হওয়ার পরও সম্পদ এসে সম্পদ আল্লাহ থেকে তাকে ভুলাইয়া রাখতে পারে না। শয়তান একদিন বলতেছে, আল্লাহ আপনার আইয়ুব এত স্মরণ আর আপনাকে এত জিকির বা আপনাকে এত স্মরণ কিভাবে কেন করে জানেননি? তারে যে আপনি সুখে রাখছেন, দেখেন না, আপনি তারে দুঃখের মধ্যে রাইখা দেখেন, কষ্টের মধ্যে রাইখা দেখেন, দেখবেন সে আপনাকে ভুলে যাবে। আল্লাহ বলে, না না শয়তান, তুমি ভুল বলেছ। আমার আইয়ুব সুখে থাকলো আমি আল্লাহকে ভুলবে না, আর যদি মুসিবতের মধ্যে পড়ে যা আমি আল্লাহকে আমার আইয়ুবে ভুলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানে কত এলে পরীক্ষা করে দেখেন, আল্লাহ কত এলে পরীক্ষা করো। কারে কইল? শয়তানের। কারে পরীক্ষা করো? আইয়ুব নবীরে। কাকে কাকে? আপনার অধৈর্য হয় না, কথা আমার শেষ। ওয়াতাওয়াসাউ বিসসাবর, সবর যে কত বড় একটা গুণ। সবর করলে কি হয় দেখেন, সবরের ফল যে মিষ্টি হয়। শয়তানে কত এলে আল্লাহ কত এলে পরীক্ষা করো, তুমি কি কি দিয়ে করবা। তাফসীরের কিতাবে এসেছে হযরতে আইয়ুব নবীর ছিল উটের খামার, যেরকম এখন গরুর খামার, হাঁসের খামার, মুরগির খামার আছে না নাই, এরকম বিশাল উটের খামার ছিল। শয়তানের এমন ক্ষমতার পাওয়ার, এমন বাতাস একদিন আরম্ভ হয়েছে, এক বাতাসের লগে হযরত আইয়ুব নবীর খামারের মধ্যে যত উট ছিল এক রাত্রি সব উট ময়রা একদম ফানি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না। উটের রাখালে এক জাহাপনা, আপনার এই সংবাদটা দিলে মনে আপনার মনে কষ্ট যাবে। বল কি হয়েছে? এমন একটা বাতাস আইছে, বাতাসের সাথে আপনার সমস্ত উট মরে গেছে। আইয়ুব নবী কো আলহামদুলিল্লাহ। আপনাদের কইলেন না আলহামদুলিল্লাহ? বলে আলহামদুলিল্লাহ কো মনে করেন খুশি সংবাদ নেই। আলহামদুলিল্লাহ খুশি সংবাদ। উনি কো যদি আমার বাতাসের কারণে আমার উট যদি মারা যাওয়া থাকে, তো বাতাসটা তো কার হুকুমে আইছে? জোরে বলেন কার কার? কারণ বান্দার হুকুমে কোনো কিছু হতে পারে না, যা কিছু হয় কার হুকুমে হয়? আল্লাহ। তিনি কো আলহামদুলিল্লাহ। এরপরে আবার এমন এক বাতাস আসলো, ওনার
বেড়া বুকরির খামার ছিল। এক বাতাসের লগে যত বেড়া বুকরি আছে ময়রা মানে একদম তামা হয়ে গেছে। রাখালায় বলল আপনার বেড়া বুকরিও তো শেষ। উনি এবারও আলহামদুলিল্লাহ, মানে আমার আল্লাহর প্রশংসা, যা হয়েছে আমার আল্লাহই করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, উনি অধৈর্য হয়েছে? আমার আর আপনার মতো, আমরার মতো কি অধৈর্য হয়েছে? উনি কি কইছে? আলহামদুলিল্লাহ। এরপরে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আইয়ুব নবীর মনে করেন অনেক জায়গা জমি ছিল, ফসলাদি ছিল, এমন এক বাতাস আইছে ওনার জমিনের যত ফসল ধান গম যা আছে সব একদম কি করে লাইছে, মনে করেন ধ্বংস করে ফেলছে। আয়েশা বলল আপনার এগুলো তো ধ্বংস হয়ে গেছে। আইয়ুব নবী এবারও আলহামদুলিল্লাহ, মানে এটা আমার আল্লাহই করেছে। সুবহানাল্লাহ কইতেন না? শয়তানে দেখলো এত বড় বিপদ আইতেছে, এরপর আইয়ুব নবী দিখালে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর এর ভুলে না, আল্লাহরে কি করে না বলেন, ভুলে না। কি এখানে বলেন কোন গুণটা? ধৈর্য। বলেন কোন গুণটা? ধৈর্য। শয়তান কয় আচ্ছা উনি যখন আল্লাহরে বলে না, এখন এতক্ষণ দিয়ে মালের বা সম্পদের রূপে দেয় ওনার পরীক্ষা, এখন ওনার জীবনের রূপে দিয়ে পরীক্ষা দিয়ে দিই। তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন আইয়ুব নবীর সন্তান ছিল 14 জন। এমন এক বাতাস আইছে, মানে বাতাস না, আইয়ুব নবীর সন্তান ছিল 14 জন। শয়তান আয়া এরা 14 জন বাচ্চারা যেই ঘরের মধ্যে ঘুমাইতো, দেওয়াল ধাক্কা দিয়ে ফালাইয়া সব বাচ্চারা দেওয়ালের নিচে সাফা দিয়া মেরে গেছে। আইয়ুব নবী মৃত্যুর সংবাদ শুনেও একটু বিচলিত না হইয়া বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা আর আপনারা 14 জন না, একজন যদি মারা যায় আমরা কি করতাম? থাফরায় তুফরায় কিছু রাখতাম, বুক টুক, আল্লাহ তুমি আমারে দেখছিলা না, আমারে দেখছিলা নেই, অমুকেরে দেখুন নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। সন্তান মারা গেল, এরপর উনি আল্লাহরই স্মরণ করে আলহামদুলিল্লাহ বলে। এরপরে শয়তানে কনা তাইলে ওনার সম্পদ দ্বারাও পরীক্ষা করে দেখছি ফাঁস হয়ে গেছে, আবার মনে করেন সন্তানাদের উপর পরীক্ষা চালাই দেখছি উনি ফাঁস হয়ে গেছে। এবার আইয়ুব নবীর শরীরের মধ্যে এমন এক বাতাসে লাগছে, বাতাস লাগার সাথে সাথে ওনার শরীরের মধ্যে ফক্স উঠছে। ফক্স চিনেন? গুড়া বসন্ত গুড়া উঠছে। প্রাথমিক পর্যায়ে তাফসীরের কিতাবে এসেছে এগুলা গুড়া ছিল, বসন্ত রূপ, কিন্তু আস্তে আস্তে এটা থাকতে থাকতে এগুলা ফুচ্চা শরীরের চামড়া মাংস সব খসে খসে জমিনের মধ্যে পড়ে গেছে। কার? কোন নবীর? জোরে বলেন কি নবীর? এই কথাটাকে উনি কোরআনের মধ্যে বলেন রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রাব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি অপারক, তুমি আমারে সাহায্য করো। দেখেন উনি অপারক, কে সাহায্য করো? আল্লাহ রেখো আপনি আমার কি করেন? সাহায্য করেন। রাব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার সম্পদ নষ্ট হয়ে গেছে, আমার ছেলে সন্তান মারা গেছে, আমার কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আমার শরীরটাকে তুমি বসন্ত রোগ দিয়া আমার শরীরের চামড়া খসে খসে পড়ে যাচ্ছে, তাও আমার আলহামদুলিল্লাহ। তাফসীরের কিতাবে এসেছেন ওই শরীরের চামড়া খসে খসে পড়তে পড়তে, মাংস পড়তে পড়তে একটা পর্যায়ে শরীরের মধ্যে পোকা ধরে ফেলেছে, কিরা ধরতে সারা শরীর কিরায় খাইতে খাইতে এক পর্যায়ে আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পর্যন্ত কিরা ধরেছে, পোকা ধরেছে। জোরে বলেন আল্লাহু আকবার। অহংক আরে কিরা অবস্থা তো আমি আমার আল্লাহর জিকির করতে পারছি, আমি আমার আল্লাহরে স্মরণ করতে পারছি, কিন্তু যেই জিহ্বা দ্বারা আমি আল্লাহরে কি করুম না ডাহুম বা স্মরণ করুম, ওই জিহ্বার মধ্যে কি ধরে ফেলছে? এখন কিরা ধরে ফেলছে। আইয়ুব নবী কান্দে আর আল্লাহ সারা শরীরে কিরা দিছো, কোনো অসুবিধা নাই, তবে আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। এ অবস্থা থাকলেও যেন ধৈর্য ধরে তুমি আল্লাহর স্মরণ, তুমি আল্লাহ তুমি আল্লাহর জিকির যেন আমি করতে পারি। জোরে বলবেন না সুবহান। এ অবস্থা দেখা ওনার বিবি ছিল 4 জন, 3 জন বিবি চলে গেছে। যখন দুর্গন্ধ বাইরিতেছে আইয়ুব নবীর নিয়ে জঙ্গলে ফালাই দিয়ে আসছে। ওনার আরেকজন বিবি ছিল, তার নাম হলো বিবি রহিমা। নাম কি তার? রহিমা। এই রহিমা ছাড়া বাকি 3 বিবিও গেছে। লম্বা ঘটনা। বিবি রহিমা মানুষের বাড়িতে কাজকর্ম করে আইনা আইয়ুব নবীর খানাফিনার ব্যবস্থা করতেন, আর উনি জঙ্গলে থেকে থেকে শুধু আল্লাহর জিকির করতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমি যে এই ঘটনাটা আপনাদেরকে বললাম তাফসীর থেকে, কেন বললাম? আইয়ুব নবী একজন নবী হওয়া সত্ত্বেও সবরের মতো একটা গুণ ওনার মধ্যে ছিল,
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের উপরে বিপদ দিছে, উনি কো আলহামদুলিল্লাহ। নিজের সন্তানের উপরে বিপদ দিয়েছে, তিনি বলেন আলহামদুলিল্লাহ। নিজের জান বা জীবনের উপরে কি এসেছে, বিপদ এসেছে, তিনি বলেন আলহামদুলিল্লাহ। জিহ্বাতে পোকা ধরেছে, তিনি বলেন আলহামদুলিল্লাহ। স্ত্রীরা চলে গিয়েছে, তিনি বলেন আলহামদুলিল্লাহ। এত কিছু করার পরেও যেহেতু আইয়ুব নবীকে আল্লাহর জিকির থেকে কি করতে পারে নাই, বিমুখ করতে পারে নাই, শয়তান পরাজিত হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শয়তান কি হয়ে গেছে, পরাজিত। আচ্ছা, শয়তান জিতছে না হারছে? শয়তানে কিন্তু কইছিল যে না, আপনি সুখে রাখছেন দীক্ষা, সুখে থেকে থেকে আপনি কি করে আইয়ুব নবী আপনার এত প্রশংসা করে, আপনি দুঃখে ফালাইয়া দেখেন না, দেখবেন আপনার এসে বলবে না। আল্লাহ তাআলা বলে শয়তান তুমি জানো না, আমি জানি কঠিন থেকে কঠিনতম পরীক্ষা যদি আমি আমার আইয়ুব থেকে নেই, আমার আইয়ুব আমাকে বলবে না। জোরে বলেন না সুবহান। আচ্ছা বলেন তো দেখি, এত বড় বিপদ পড়ার পরে উনি কি বলছে? উনি কি ধরেছেন? সবর। কি ধরেছেন? যার বাংলা অর্থ ধৈর্য। আজকাল আমাদের মধ্যে কি নাই? ধৈর্য নাই। বিপদ মাঝে মাঝে আমাদের উপরে আসি কি আসে না? অনেক সময় আমাদের দ্বন্দ্বলতের উপরে আসি কি আসে না? অনেক সময় আমাদের ব্যবসা বাণিজ্যতে বিপদ আসি কি আসে না? অনেক সময় আমাদের চাকরি বাকরি চলে যায়, এরকমও বিপদ আসি কি আসে না? বেকার হয়ে জায়গা, তখন আমরা অধৈর্য হয়ে যাই। অথচ আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসাব, যারা সত্যের কথা বলবে, সত্যের পক্ষে যারা থাকবে, পরস্পরে সত্য বলবে, সবরের আদেশ যারা দিবে এবং সবরের উপরে যারা চলবে, আল্লাহ তাআলা বলেন তারাও আমার জান্নাতের মেহমান, বাকি সব মানুষ জাহান্নামী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যাক, আমার আলোচনা মোটামুটি সূরা আসরের 2 দিন আপনাদের সামনে আলোচনা করে সূরা আসর শেষ করেছি 2 দিনে। আগামীকাল আল্লাহ চাহে তো আরেকটা আয়াত নিয়ে, শেষ দিন মুনাজাতের দিন। আসলে গতকাল জামানুষ ছিল, আজকে তেমন আসে নাই। আগামীকাল যেহেতু শেষ দিন, মুনাজাতের দিন, আখিরি মুনাজাত হবে। আশা করি কিছু মানুষ যারা আছেন, হ্যাঁ, আপনারা ওদেরকে নিয়ে আসবেন। একজন একজন করে নিয়ে আসলে তো আজকে যতজন আইছেন আরও ডাবল হয়ে যাব, ঠিক না ঠিক? জোরে বলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই কোরআনের আয়াতের উপরে, এই সূরার উপরে আমল করে নিজেদেরকে দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। 2 দিন তো চলে গেছে। জি না না না, 2 দিন তো রাত্র হয়ে গেছে অনেক। 2 দিন তো চলে গেছে, আগামীকাল শেষ দিন। আসবো তো ইনশাল্লাহ? আমরা সবাই আসবো তো ইনশাল্লাহ? এবং নিজে কমাস কম একজন করে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ? তা আমরা এখন দোয়া করবো ইনশাল্লাহ। জি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান 2 দিন ব্যাপী আল্লাহর কালাম থেকে সুন্দরভাবে চমৎকার করে আল্লাহর কালামের তাফসীর করছেন, যা আমরা অবশ্যই বুঝতে পারছি। প্রথমত শাব্দিক অর্থ করছেন, তারপরে তার ব্যাখ্যা দিয়েছেন, তারপরে